প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের ২ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, যাতে করে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো খুব সহজেই পেতে পারো। ২ নাম্বার এখানে বলেছে যেকোনো একটি অঙ্ক ২ বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে একটা শর্ত আছে, দেখো ২ বার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো। ক নাম্বারের প্রদত্ত অঙ্কগুলো হলো ৩, ৮, ৭। এখানে ৩ এর থেকে ৭ বড় এবং ৭ এর থেকে ৮ বড়। যেহেতু যেকোনো একটি অঙ্ক ২ বার ব্যবহার হবে, তাই গঠিত সংখ্যাটি হবে ৪ অঙ্কের। এখানে ৩, ৮, ৭ অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক ৮, তাই ৮ পরপর ২ বার হবে। এরপর বড় হতে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। ৮ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ৮, ৮, ৭, ৩ অর্থাৎ ৮,৮৭৩। আবার ৩, ৮, ৭ অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক ৩, তাই ৩ পরপর ২ বার হবে। এরপর ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ৩ অঙ্কটি ২ বার ব্যবহার করলে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে ৩, ৩, ৭, ৮ অর্থাৎ ৩,৩৭৮। অনুরূপভাবে ৭ অঙ্কটি ২ বার ব্যবহার করলে গঠিত বৃহত্তম সংখ্যা ৮, ৭, ৭, ৩ অর্থাৎ ৮,৭৭৩। ৩ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ৮, ৭, ৩, ৩ অর্থাৎ ৮,৭৩৩। ৭ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ৩,৭৭৮। এখানে ৭ ২ বার আসবে। ৮ সংখ্যাটি ২ বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ৩,৭৮৮ অর্থাৎ ৩,৭৮৮। দেখা যাচ্ছে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা হচ্ছে ৮,৮৭৩ এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে ৩,৩৭৮। এই ৩,৩৭৮ই হচ্ছে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা। খ নাম্বার প্রশ্নের প্রদত্ত অঙ্কগুলো ৯, ০, ৫। এখানে ০ থেকে ৫ বড় এবং ৫ এর থেকে ৯ বড়। যেহেতু একটি অঙ্ক ২ বার ব্যবহার হবে, তাই সংখ্যাটি হবে ৪ অঙ্কের। এখানে ৯, ০, ৫ অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক ৯, তাই ৯ পরপর ২ বার হবে। এরপর বড় হতে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। ৯ অঙ্কটি সর্ববামে ২ বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ৯,৯৫০। এখানে ৯ ২ বার হয়েছে। আবার ৯, ০, ৫ অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্কটি ০, তাই ০ পরপর ২ বার ব্যবহার হবে। কিন্তু অঙ্ক পাতনে সর্ববামে ০ বসতে পারে না, কারণ ০ যদি সর্ববামে বসে সেক্ষেত্রে ০-র আলাদা কোনো মান থাকবে না। তাই পরবর্তী ক্ষুদ্রতম অঙ্ক ৫ সর্ববামে বসাতে হবে। ০ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ৫, ২টা ০ ৯ অর্থাৎ ৫,০০৯। অনুরূপভাবে ৫ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ৯, ২টা ৫ ০ অর্থাৎ ৯,৫৫০। ০ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ৯, ৫ ২টি ০। ৫ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ৫, ০, ৫, ৯। ৯ অঙ্কটি ২ বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ৫, ০, ৯, ৯। দেখা যাচ্ছে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯,৯৫০ এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৫,০০৯। গ নাম্বার প্রশ্নে প্রদত্ত অঙ্কগুলো ০, ৪, ৯। আমরা এই ৩টি অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করব। এখানে ০-এর থেকে ৪ বড়, ৪-এর থেকে ৯ বড়। যেহেতু একটি অঙ্ক ২ বার ব্যবহার হবে, তাই গঠিত সংখ্যাটি ৪ অঙ্কের হবে।
এখানে 0, 4, 9 অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক 9, তাই 9 পরপর দুইবার লিখতে হবে। এরপর বড় হাতে ছোট ক্রমে অঙ্ক পাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ 9 অঙ্কটি দুইবার ব্যবহার করলে গঠিত বৃহত্তম সংখ্যা হবে 9940, অর্থাৎ 9940। আবার 0, 4, 9 অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক 0, তাই 0 পরপর দুইবার লিখি, কিন্তু অঙ্ক পাতনে 0 সর্ববামে বসানো যায় না, তাই পরবর্তী ক্ষুদ্রতম অঙ্ক 4 সর্ববামে বসাতে হবে। 4 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 4009। অনুরূপভাবে 4 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 9440। 0 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 9400। 4 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 4099। এখানে 9 আমাদের দুইবার ব্যবহার করতে হয়েছে। দেখা যাচ্ছে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9940 এবং সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4009। ঘ নাম্বার প্রশ্নে প্রদত্ত অঙ্কগুলো 8, 5, 1। এখানে 1-এর থেকে 5 বড়, 5-এর থেকে 8 বড়। যেহেতু একটি অঙ্ক দুইবার ব্যবহার হবে, তাই সংখ্যাটি হবে 4 অঙ্ক বিশিষ্ট। এখানে 8, 5, 1 অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক 8, তাই 8 পরপর দুইবার লিখি। এরপর বড় হাতে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ 8 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 8851। আবার 8, 5, 1 অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক 1, তাই 1 পরপর দুইবার লিখি। এরপর ছোট হাতে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। 1 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 1158, অর্থাৎ 1158। অনুরূপভাবে 5 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 8551। 1 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা 8511। 5 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 1559। 8 অঙ্কটি দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 1588। এখানে 8 দুইবার ব্যবহার করতে হয়েছে। দেখা যাচ্ছে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা হচ্ছে 8551 এবং সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1559। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো খুব সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।